পরিহার করা হয়েছিল, কিন্তু আমাদের জেলা প্রশাসনের কার্যালয়ের সম্মুখে সিলেটের প্রাণ কেন্দ্রে এই ভাস্কর্যকে হেফাজতে রাখা হয়েছে। এর জন্য যারা এই কুচক্রী মহল, ওই যে আওয়ামী ফ্যাসিস্টের সেই প্রেতাত্মা, তাদেরকেও আমরা চিহ্নিত করে রেখেছি। আমরা আশা করব জনগণের পালস বুঝে প্রশাসন, জেলা প্রশাসন গতকালকে রাত্রে এই মরণটাকে গুড়িয়ে দিয়েছিলেন, কিন্তু এইগুলো শেষ হবে না। আপনারা সবকিছু পরিষ্কার করতে হবে এবং এই প্রশাসনের মধ্যে ঘাটতি মেরে বসা যে সকল ওই ফ্যাসিস্ট সরকারের আমলের কর্মকর্তারা, তাদেরকে আমি অনুরোধ করব সিলেটের তৌহিদ জনতার পক্ষ থেকে ভালোয় ভালোয় নিজেরা এখান থেকে সরে যান, আর তওবা করেন। তওবা করে আল্লাহর কাছে মাফ চেয়ে যদি সুদা পথে আসেন, আমরা আপনাদেরকে বলব। আমি এছাড়াও এই প্রশাসনকে আমরা এই পূর্ণভূমির জনগণের পক্ষ থেকে আমি বলতে চাই, শুধু এই মরণ উন্মোচন নয়, সিলেটের প্রতিটি ক্ষেত্রে যে ধরনের বৈষম্যমূলক আচরণ চলছে, যদি সেগুলা বিবেচনা না করেন, তাহলে সরকারের অন্তর্বর্তীকালীন সরকার সহ তার প্রশাসনকে আমরা সে সময় দিয়েছি। আশা করি সেই ফ্যাসিস্ট সরকারের আমলে যে সকল বৈষম্যমূলক আচরণ করা হয়েছে সিলেটবাসীর সাথে, সেগুলা যেন অনতিবিলম্বে পূরণ করা হয়। আমরা বলতে চাই, সিলেটের মানুষের বদ্ধতাকে আপনারা দুর্বলতা ভাববেন না। আপনারা জনপ্রতিনিধি সহ উলামায়ে কেরাম থেকে শুরু করে ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ কাউকে আপনারা মর্যাদা দিতে জানেন না। আপনারা মনে করেন আপনারা এখানে রাজা হয়ে আসছেন, আমরা সবাই প্রজা। সিলেট কিন্তু জাগে না, যখন জেগে তখন কিন্তু আর সেটা থামে না। সোজা হয়ে যান। অনেক সহ্য করেছি, এখন থেকে যদি সিলেটের জনপ্রতিনিধি, উলামায়ে কেরাম, ব্যবসায়ী প্রতিনিধি, সাংবাদিক নেতৃবৃন্দের কথাবার্তা যদি আপনাদের কানে না যায়, তাহলে কিন্তু আগামী দিনে যে কোনো পরিস্থিতির জন্য আপনারাই দায়ী থাকবেন।